অনেকে আমাদের রসুলের নাম জানে না, বিশ্বাস হয় না আপনাদের? অনেক আছে বাংলাদেশের, এমন অনেক মানুষ আছে আনাচে কানাচে, যাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদের রসুলের নাম কি, বলবে শেখ মুজিব। আল্লাহি, আল্লাহর কসম করে বললাম, মিথ্যা কথা না। দেখবেন লেবার হিসাবে অনেক কাজ করছে, অনেক কেমন আছে, দিন ধর্ম কি এটা সে জানে না। আপনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলেন তো আমাদের নবীর নাম কি, কিছুক্ষণ চুপ করে থাকবে, কিছু বলতে পারে না, কিছুক্ষণ বলবে শেখ মুজিবুর রহমান। বিশ্বাস হয় না? এটা বাস্তব কথা। এই যে আমাদের মকিনগর দেখছেন না, বিশাল মসজিদ নির্মাণ করতেছে। এটা 2015 থেকে 16 সালে আমাদের এক ছাত্র ভাই, আমাদের বড় ভাই, উনি আমাদের গল্প শোনাইছে যে মসজিদের কাজ চলে, ওইখানের মিস্ত্রি, ওনাদের বাড়ি হয়েছে সাতক্ষীরা। তো ওই সাতক্ষীরার এক লেবারকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তো নামাজ রোজা কিছুই করেন না, আমাদের রবকে এটা বলেন তো। বলছে আল্লাহ। আমাদের নবীকে? শেখ মুজিব না। দেখছেন ওনার ধারণা কি আমাদের নবী শেখ মুজিব। এই যে ভ্রান্ত আকীদা, আমাদের কি আকীদাই ঠিক নাই, আমাদের বিশ্বাসটাই যদি ঠিক না থাকে, ইবাদত তো পরের কথা। যদি আপনার দৃষ্টিভঙ্গি, আপনার আকাইদ যদি ঠিক না থাকে, আপনি হাজার ইবাদত করলে আপনার ইবাদতের কোনো কাজে আসবে? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আমরা আমাদের ব্যবসা বাণিজ্যকে কিভাবে শরীর সম্মিতভাবে আমরা ব্যবসা বাণিজ্য করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন কি কি পন্থা আমাদেরকে বলে দিয়েছিলেন সে বিষয়ে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ এই জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সমাজে বর্তমান এই বিষয়টা মানুষের জানা না থাকার কারণে মানুষ ইবাদত করে সত্যি, কিন্তু ইবাদতের কোনো ফল পায় না, মানুষ ইবাদতের কোনো আমল পাবে না, বরং এই কাজগুলো করার কারণে ইবাদত তো দূরের কথা, সাওয়াব তো দূরের কথা, গুনাহ ছাড়া আর কিছু হবে না। সেটা কি জানেন? সেটা হচ্ছে আকাইদুল বাতিলা। আমাদের কিছু ভ্রান্ত কিছু আকীদা আছে, কিছু ধ্যান ধারণা আছে, কিছু কুসংস্কার আমাদের সমাজে জারি আছে। যদি এইগুলো আমাদের সমাজ থেকে উঠে না যায়, যদি আপনি এর থেকে নিষ্কৃতি লাভ না করতে পারেন, এর সাথে যদি আপনি জড়িত হয়ে যান, আপনার জীবনে কিচ্ছু নাই, বরং আপনি মনে করছেন যে এটাই সওয়াবের কাজ, এটাই ভালো কাজ, এটাই উত্তম কাজ, আমার আখিরাতের কিছু করার জন্য এটাই করাই আমার জরুরি। এই বিশ্বাস করে যদি এই কাজ আপনি লিপ্ত হন, এই কাজ যদি আপনি করেন, আপনার আমলনামায় জিরো ছাড়া কিচ্ছু থাকবে। তো এই বিষয়গুলো জানবো তো ইনশাআল্লাহ, টানা 2-3 সপ্তাহ ইনশাআল্লাহ আমরা জানবো, এক সপ্তাহে এগুলো জানা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমাদের যে আকীদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সমস্ত আকীদা আমাদের কাছে পেশ করেছেন, এর মধ্য থেকে সর্বপ্রথম আমাদের যে আকীদা সেটা হচ্ছে আমাদের রব কয়জন? একজন। কয়জন? ওনার নাম কি? আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। এবং দ্বিতীয়ত আমাদের রাসূলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমাদের আকীদা আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই ক্ষেত্রে সবচেয়ে আমরা যে ভুলটা করে থাকি, আল্লাহ এবং রাসূল এর মাঝে আমরা কোনো ডিবেট করি না। পৃথিবীতে অনেক মানুষের জন্ম এমন ভাবে হয়েছে যে তারা পৃথিবীতে বসবাস করে এই আকীদা বিশ্বাস পোষণ করে আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং আল্লাহ যিনি, রাসূল তিনি, আর রাসূল যিনি, আল্লাহ তিনি। বিশ্বাস হয় না? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক বার্তা দিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাদেরকে বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারী 3261 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। তোমরা আমাকে মর্যাদা দিতে দিতে গিয়ে আমাকে তোমরা সীমালঙ্ঘনের পর্যায়ে নিয়ে যেও না, যেমনই ভাবে নাসারারা এই পন্থাকে গ্রহণ করেছে। ফাইন্নামা আনা আব্দুল্লাহ ফাআনা রাসূলু। তবে জেনে রাখো, সর্বপ্রথম আমি আল্লাহর একজন গোলাম, একজন বান্দা, তারপরে আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ রাসূল নিজের পরিচয় কেমনে দিয়েছে, যে আনা আব্দুল্লাহ, প্রথম অবস্থায় আমি আল্লাহর একজন গোলাম, সুম্মা আনা রাসূল, অতঃপর আমি আল্লাহর রাসূল। কিন্তু আমরা আমাদের পরিচয় দিতে গিয়ে সবচেয়ে বড় আমার পদবী কোনটা আছে ওইটা আগে লাগাই, যে কোন নামে আমাকে মানুষ সর্বপ্রথম চিনবে, এটা আমরা লাগাই। যাই হোক, এটা আমার বিষয় না।
তবে পৃথিবীতে এমন অনেক মানুষের জন্ম হয়েছে যারা নাকি আল্লাহ এবং রসুলের মাঝে পার্থক্য করতে জানে না। তারা মনে করে রসুল যিনি আল্লাহ তিনি। আপনারা জানেন বর্তমান ইহুদি নামে যারা পরিচিত, খ্রিস্টান নামে যারা পরিচিত, তারা কিন্তু তৃত্ববাদের বিশ্বাসী। জানেন তৃত্ববাদ বলতে তারা বলে আল্লাহ, মারিয়াম, ঈসা এই তিনজনই হচ্ছে রব। এই তিনজনের সমন্বয়ে কি একজন রবের প্রতিষ্ঠা। নাউজুবিল্লাহ বলবেন না, তাদের বিশ্বাস হচ্ছে এটা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমরা যেন সতর্ক হই, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলছেন, তোমরা ঈসা ইবনে মারিয়ামের অনুসারী যারা আছে তারা তাদের নবীকে যেভাবে মর্যাদা যতটুকু দেওয়ার দরকার এর থেকে উপরে উঠাতে উঠাতে সীমালঙ্ঘন করে, এভাবে তোমরা কি করো না, সীমালঙ্ঘন করো না। অন্য আরেক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তারফাউনি ফাওকা হাক্কি ইন্নাল্লাহা ইত্তাখাযানি আবদান ক্বাবলা আন ইয়াখুযানি নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রথমে নবী হিসেবে গ্রহণ করার পূর্বে তিনি প্রথমে আমাকে বান্দা হিসেবে গ্রহণ করেছেন। তবে তোমাদেরকে জানিয়ে রাখতে হবে, তোমরা আমাকে মর্যাদা দিতে দিতে গিয়ে তোমরা যেন আমার মর্যাদার চেয়ে আমাকে আরো ঊর্ধ্বে না নিয়ে যাও। এটা হচ্ছে আমাদের আকীদা। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা, তারপরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ বেহুদা আছে যারা নিজেদের পিছে সার্টিফিকেট লাগায় আমরা রসুল প্রেমিক। আছে না ভাই? রসুল প্রেমিক বইলে এমন কিছু অসভ্য, এমন কিছু আচরণ তারা করে যারা সর্ব অবস্থায় যেটা খোদাদ্রোহী, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের শানের খেলাফ। তারা রসুলকে ভক্তি করতে করতে খোদা বানিয়ে ফেলে, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তারা কখনোই করতে চায় না। আছে না অনেক মানুষ, বিশেষ করে এটা যারা ভণ্ডপীর আছে, যারা বাবার দরবারে গিয়ে অভ্যাস যাদের, তাদের অবস্থা হয়েছে এটা যে তারা সাধারণত রসুলকে নিয়ে সবসময় পড়ে থাকে, আল্লাহর কথা ভুলে যায় যে রসুলই খোদা, রসুলই আল্লাহ কি রসুল, এই পুরোটা কি এক গোলাতে করে ফেলে। এজন্য প্রথমেতে আমাদের আকীদা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদা মণ্ডিত অবস্থায় রসুল থাকবেন। যার যার স্থানে যদি কোনো যে কাজের উপযুক্ত ওই ব্যক্তিকে যদি ওই কাজের জিম্মাদারি দেওয়া হয় ওই ব্যক্তি পালন করতে পারে। কিন্তু যে কাজের উপযুক্ত না, আপনি যদি তাকে এই কাজটা করতে বাধ্য করেন, তার ঘাড়ে চাপিয়ে দেন, সে হাজার চেষ্টা করলেও এই কাজ তার দ্বারা করা সম্ভব না। তো আপনি যতই ভক্তি করেন, যতই কিছু করেন, রসুলকে আল্লাহ বানানো এটা কখনো সক্ষম না। এজন্য আমাদের আকীদা কি মনে থাকবে, তো প্রথমে আল্লাহর মর্যাদা, তারপরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরবর্তীতে আসেন, আমাদের সমাজে অনেক এমন বিষয় আছে যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে আকীদা আছে এই আকীদার পরিপন্থী অনেকগুলো কাজ আছে, যেই কাজগুলোর কারণে এগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক হয়। অথচ আমরা কি, একটা কথা আছে না যে হুশে বাঙালির কোনো কমন সেন্স এমন যে এটা অ্যানালাইসিস করার কোনো কিছু মনে করে না। যে একজন একটা বলছে এই রাস্তায় আর কি আমি চলতেছি, কেউ বলছে যে আপনার ছিলে তো কান নিছে, কানে না ধরে ছিলের পেছনে দৌড়ে গেছে যে আমার কানটা আগে নিয়ে আসে। তো আমরা এমন কিছু আকীদায় বিশ্বাসী যেই বিশ্বাসের কারণে আমাদের আমল নামা সব কি বাতিল হয়ে যায়। এর মধ্যে থেকে সর্বপ্রথম আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের সমাজে দেখবেন অনেকগুলো এমন আছে, বিশেষ করে এটা দেখবেন শীতকালে এই জিনিসটার প্রভাবটা বেশি বিস্তার লাভ করে। শীতকাল আসলে এদের আনাগোনা বেশি লাভ হয়, কারণ শীতকালে তাদের মজমাটা ভালো করে জমে, এত গরমও নাই, অনেক মানুষ জমায়েত হলে এত গরম টরম লাগে না, মোটামুটি খিচুড়ির ডেগো কি গরম আবহাওয়া থাকে, কষ্টও হয় না। তো এদের আকীদা কি জানেন? এদের আকীদা হচ্ছে যে ভালো মন্দের ক্ষমতা, যত সমস্যার সমাধান, সন্তান হয় না, ছেলেটা পরীক্ষায় কি ফেল করছে, তার রেজাল্ট ভালো হয় না, স্বামী স্ত্রী দুইজনের ভিতরে কোনো মিল মহব্বত কোনো কিচ্ছু নাই, বাবার কাছে যাও, সব সমস্যা বাবার কাছে সমাধান। আছে না আমাদের সমাজে? দেখবেন এই ব্যক্তিরাই আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর যাকাত ফরজ করেছেন, তাদের উপর কুরবানি ফরজ করছে, এর সামর্থ্য থাকা সত্ত্বেও দেখবেন এর কুরবানির সময় কুরবানি দেয় না। বিশ্বাস হয় না? যারা এই ভক্তি এরা দেখবেন কুরবানির সময় আসলে কুরবানি দেয় না,
কারণ ওই যে আবার শীতকাল আসলে যে আবার কুরবানি গরু একটা নিয়ে যাইতে হইব, ছাগল একটা নিয়ে যেতে হইব। দেখবেন 2 বছর 3 বছর এক মোরগ রাতা পালে এমন বড় হয়, এটারে বাইন্দা সাইন্দা আবার ওই বাবার দরবারে কি নিয়ে যায়, যে বাবাই কি সমস্ত সমস্যার সমাধান করতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণভাবে আমাদেরকে এই সমস্ত মানুষের ইত্তেবা করতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া আপনার বাবা হাজারো চেষ্টা করলেও সে সক্ষম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআনুল কারীমের ভাষায় বলছেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিক ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে বান্দাদের জন্য যে সমস্ত বিষয় তাদের জন্য তিনি খুলে দিয়েছেন, এই বিষয় ঠেকানোর মতো পৃথিবীতে কারো জন্ম হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টাকে ধরে রেখেছেন বান্দাকে দেন নাই, পৃথিবীর সকল মানুষ যদি হাজারো চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই জিনিসকে কখনো ছিনিয়ে আনতে পারবে না। আল্লাহ দায়িত্বহীন ভাষায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, ওয়া হুয়াল আজিজুল হাকীম। সক্ষম থাকলে, ক্ষমতা থাকলে একমাত্র পরাক্রমশালী চিরপ্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের আছে, তিনি একমাত্র পারেন। কে পারেন? সমস্যার সমাধান কে দিতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন অনেক সময় আমাদের বিশেষ করে অবুঝ যে মানুষগুলো আছে, এই মানুষগুলো তাদের কাছে যায়। কিছুদিন আগে দেখছেন আপনারা, একজন পীরের কাছে গেছে, কিছু ছেলে পেলে গেছে, কিছু হাদিয়া তোহফা ওনার কাছে নিয়ে গেছে, নিয়ে যে বলছে যে আমরা তো সামনে আমাদের এসএসসি পরীক্ষা, তো পরীক্ষাটা যে আমাদের ভালো হয়। ওনার কি করছে, ওই পীর সাহেব, ওনার যে পীর আছে উনি তো মাটির নিচে শুয়ে আছে, এই উষা করে কবর বানাইছে। কবরের কাছে গিয়া বলছে, বাবা আপনার কাছে ওনারা আসছে, তারা পরীক্ষায় পাশ করতে চায়, ভালো একটা রেজাল্ট করতে চায়, আপনি তাদের জন্য কি করে দেন? দোয়া করে দেন। ওই মৃত ব্যক্তি কি দোয়া করার যোগ্য? মৃত ব্যক্তি দোয়া করতে পারে? সক্ষম কখনোই। তো ওই যে ওই ব্যক্তি গেল। এটা আমাদের সমাজে কেন হয়? মানুষের দৃষ্টিভঙ্গিকে ধুলাই করে। ওইখানে যারাই যায়, একবার যদি আপনি যান, যদি আপনি এই নিয়তে যান না, যদি ভালো মনে হয় আমি মুরিদ হব, দেখবেন আপনার এমন এক প্রসেসিং আপনাকে করে দিবে যে আপনি ভক্ত হয়ে গেছে। এই জন্য তাদের কাছে কি কখনো যেতে নাই, আপনি যাবেন না। কারণ আপনার রব সব সময় আপনার জন্য প্রস্তুত, সব সময় আপনার জন্য প্রস্তুত। আপনি ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, কুল কুল্লু মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। নবী আপনি বলে দেন, কুল কুল্লু মিন ইনদিল্লাহ, পৃথিবীর যত কিছু আছে সব থেকে আল্লাহর পক্ষ থেকে হয়। ফামা লিহাউলাইল কওম, এই জনগোষ্ঠীর, এই জাতির কি হলো? লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, যে তারা কথাই বুঝতে চায় না। আমি রবের কথা তারা বুঝতে চায় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে পৃথিবীতে যাদেরকে দেখো, যাদের ইত্তেবা তোমরা করো, আসলে এরা তোমাদের কোনো ক্ষতি বা উপকার কোনো কিছু করতে পারবে না। ক্ষতি যদি করি একমাত্র আমি রবি সক্ষম, ও উপকার যদি করি আমি রবি সক্ষম, এছাড়া ভিন্ন কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করে না। তো আমাদের 2 নাম্বার আকীদা আমাদের থাকতে হবে। সেটা কি? যে আমাদের সব সমস্যার সমাধান কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই আকীদা আমার থাকতে হবে। কিন্তু আমাদের যদি ভ্রান্ত আকীদা থাকে, আমাদের যদি আকীদা থাকে আমার পীর বাবা আমাকে সহযোগিতা করবে, আমাকে সাহায্য করবে, আমি ঋণী হয়ে আছি, ওনার কাছে গেলে আমার ঋণ পরিশোধের একটা ব্যবস্থা হয়ে যাবে, আমার সন্তান হয় না, ওনার কাছে গেলে আমার সন্তান অচিরেই জন্ম লাভ করবে, আমার ছেলেটা পড়াশোনায় ভালো না, তার কাছে গেলে তার মেধা খুলে যাবে, আমার অভাব অনটন সবসময় লেগে থাকে, ওনার মুরিদ যদি আমি হই অভাব অনটন সব কেটে যাবে। এই আকীদা যদি আপনার থাকে, আল্লাহি আপনি যত ইবাদতই করেন না কেন আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আপনার ইবাদতটা কি শিরিক যুক্ত হয়েছে। আর এই শিরিকটা কত বড় মারাত্মক জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই বান্দারা যত গুনাহ করে সব গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু 2টা গুনাহকে আল্লাহ ক্ষমা করেন না। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ শিরিক করে, এই গুনাহকে আল্লাহ কখনোই ক্ষমা করেন না। 2 নাম্বার হচ্ছে বান্দার হক। যাই হোক, আমাদের বোঝার বিষয় হচ্ছে
যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তো এই শিরিক করা যাবে? তাদের কাছে যাবেন? কখনোই আমাদেরকে যাওয়া যাবে না। এর পরিবর্তিতে আসেন 3 নাম্বার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ের আরেকটি উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের 14 নাম্বার আয়াতের মধ্যে বলছেন, লাহু দাওয়াতুল হক। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হকের চির সত্যের আহ্বান তারই জন্য। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর অন্যান্য মানুষ যারা নাকি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাই, তাদের ডাকে কখনো তারা সাড়া দিতে সক্ষম নয়। ইল্লা কাবাসিতি কাফাইহি, যেমন কোন ব্যক্তি যদি তার 2 হাতকে প্রসারিত করে সামনের দিকে বাড়িয়ে যদি সামনে টলটলে স্বচ্ছ একটি পানির নালার দিকে হাত বাড়িয়ে পানিকে বলে, পানি তুমি আমার কাছে আসো আসো, পানি যেমনই ভাবে সারা জীবন ডাকলেও এই পানি তার হাতে কখনো আসবে না। ঠিক তেমনই ভাবে আমি রবকে ছাড়া পৃথিবীর মানুষ যদি অন্য কোনো পন্থা অবলম্বন করে কোনো পীরের কাছে কোনো দরগার গিয়ে হাজারো বার যদি পানির এই তার পীরের কাছে চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে এই সমস্যার সমাধান না করেন, 1000 বার চাওয়া পর সত্ত্বেও তার সমস্যার সমাধান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, তারপরেও আমাদের সমাজে এমন বেহুদা মানুষের অভাব নাই, যে বেহুদা এই আকাইদের কারণে, শুধুমাত্র একটা আকীদা পোষণের কারণে সে জাহান্নামে যাবে। সে জান্নাতে যেতে পারবে না, শুধুমাত্র কিসের কারণে? আকীদার কারণে। এজন্য প্রথমত আমাদের আকীদাগুলো কি ঠিক থাকতে হবে। এর পরবর্তী বিষয়ে আসেন 4 নাম্বার, যে আমরা আকীদায় যে গলত একটি কাজ করে থাকি, সেটা হচ্ছে, এটাও এই সমস্ত আকাইদ যারা পোষণ করে তাদের থেকে হয়ে থাকে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে কোনো কিছু জবাই করা। কি করা? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে কোনো কিছু জবাই করা, এটা সম্পূর্ণ শিরক। যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কিছু জবাই করে, এই জবাইকৃত পশুর গোশত খাওয়া হালাল না। কি বললাম? এই জবাইকৃত বস্তুর গোশত খাওয়া হালাল না, বরং যদি এটা মানুষে জবাই করছে তারপরেও কি না, হালাল না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সহজ করে দিয়েছেন। যদি আল্লাহর নাম নিয়ে যদি তুমি একটা তোমার শিকারী কুকুরকেও যদি শিকারের জন্য ছেড়ে দাও, ওই শিকারী কুকুর যদি গিয়ে একটা শিকার ধরে নিয়ে আসে, ওইটাকে তুমি তাৎক্ষণিক জবাই দিয়ে ওইটাও তুমি ভক্ষণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, এটা আমাদের জন্য হালাল করেছেন। কিন্তু যদি তুমি নিজ হাতে, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও, তুমি কোরআন পড়তে জানো, তুমি 5 ওয়াক্ত নামাজি, তারপরে যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি কি করো, তুমি পশু জবাই করো, আর এই পশু যদি তুমি খেতে চাও, এই পশু তোমার জন্য বৈধ না। এই জন্য গায়রুল্লাহর নামে কোনো কিছু জবাই করা যাবে? করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 121 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হয়, এই পশু খাওয়া ভক্ষণ করা তোমাদের জন্য হালাল না। এরপরে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের 5081 নম্বর হাদিস, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরসিলুল কিলাবাল মুআল্লামা ফায়ুমসিকনা আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার কিছু শিকারী কুকুর আছে, এই কিছু কুকুরকে আমি শিকারের জন্য পাঠাই, ওয়া আযকুরু ইসমাল্লাহি আলাইহি, এবং আল্লাহর নাম নিয়ে তাদেরকে প্রেরণ করি, ফায়ুমসিকনা আলাইয়া, অতঃপর তারা আমার কাছে এই শিকারী ধরে নিয়ে আসে। ফাকালা ইযা আরসালতা কালবাল মুআল্লিমা ওয়া যাকারতাল্লাহি আলাইহি ফাকুল। আদি ইবনে হাতিম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি এই পশু আমার জন্য ভক্ষণ করা জায়েজ আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, যদি তুমি এই শিকারী কুকুরকে আল্লাহর নাম নিয়ে শিকারের জন্য প্রেরণ করে থাকো, আর ওই শিকারী কুকুর যদি তোমার কাছে কোনো পশু নিয়ে আসে, এটা তোমার জন্য কি হালাল, এটা থেকে তোমরা খেতে পারো। এই আয়াত এবং হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের শিখার বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যদি একটা পশুকেও আমরা ছাড়ি, ওই পশু যদি শিকার নিয়ে আসে, ওইটাও আমাদের জন্য হালাল।
কিন্তু আমি মুসলিম হওয়া সত্ত্বেও, কোরআন পড়নেওয়ালা সত্ত্বেও, নামাজি হওয়া সত্ত্বেও যদি গায়রুল্লাহর নামে কোনো পশু জবাই করি, এই পশু খাওয়া আমার জন্য জায়েজ না। বিশেষ করে এই বেহুদা কাজগুলো আমাদের মা বোনরা বেশি করে থাকে। অনেক সময় কি করে, একটা মুরগ পাঠিয়ে দেয় বাবার দরবারে, যে ওইখানে গিয়া আমার বাবার নামে তুই জবাই দিবি, এই খাসিটা বাবার নামে জবাই দিবি, বা অমুকের নামে কি করবি, জবাই দিবি। এই কাজগুলো যারা করে এদের আকীদা নষ্ট, এই ভ্রান্ত আকীদা। আর এই আকীদা পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত যত ইবাদত তারা করবে, তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তো এই কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এর পরবর্তী ৫ নাম্বার বিষয় আসেন। ৫ নাম্বার বিষয় হচ্ছে নজর করা। কি করা? নজর। নজর শব্দের বাংলা অর্থ হচ্ছে মান্যত করা। কি করা? মান্যত করা। প্রথম ভাবে জেনে রাখেন যে মান্যত করা এটা তেমন কোনো ভালো কাজ না। কি বললাম? মান্যত করা তেমন কোনো ভালো কাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটি হাদিস, সহিহ বুখারী ৬২৩৮ নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরি ওয়া ক্বালা ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন ওয়া ইন্নামা ইখরাজু মিনাল বাখিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলছেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নজর করতে, মান্যত করতে নিষেধ করেছেন। এরপরে আল্লাহর রাসূল বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআন, যে এই নজর মান্যত করার মাধ্যমে কোন জিনিস যেটা ছুটে গেছে ওইটা বান্দার কাছে কখনো ফিরে আসে না। ওয়া ইন্নামা ইখরাজু বিহি মিনাল বাখিল, বরং মান্যতের মাধ্যমে বেশি থেকে বেশি হয় যে বখিল, এই বখিলের থেকে কিছু মালকে বের করে নেওয়া হয়, এই কিছু মাল বের হয়ে যায়, এর চেয়ে বেশি ফায়দা মান্যতের ভিতর, নজরের ভিতর নাই। দেখছেন, মান্যত আমরা কি করি, যে কোনো সাধারণ বিষয় নিয়ে আমরা মান্যত করে ফেলি। কেমন মান্যত করি? যে আল্লাহ আপনি যদি আমার এই রোগটা দূরে সরিয়ে দেন, রোগটা যদি ভালো করেন, আপনার রাস্তায় কি আর করলাম, একটা গরু আমি মান্যত করলাম, বা অমুক একটা জিনিস আমি মান্যত করলাম। মানে আল্লাহর সাথে আমরা কন্ট্যাক্ট করছি, আল্লাহ আপনি যদি এটা দেন তাহলে কি আমি আপনার রাস্তায় এটা দিব, আপনি আগে আমার সাহায্য করেন, তারপরে কি আপনার রাস্তায় আমি দেবো। আমাদের দৃষ্টিভঙ্গি কত নিম্ন দেখছেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদেরকে তিনি মান্যত করতে কি করছেন? নিষেধ করেছেন। এখন প্রশ্ন, যদি মান্যত যদি আমরা করেই ফেলি তাহলে আমরা মান্যত কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাযারা আইয়ুতি আল্লাহ ফালইউতিহু ওয়া মান নাযারা আইয়াসিহু ফালা ইয়াসি। সহিহ বুখারী ৬৩২২ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন আনুগত্যের কাজে যদি কেউ মান্যত করে থাকে তাহলে সেজন্য ওই মান্যতটা পূরণ করে। আর যদি তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অবদ্ধতায় লিপ্ত হওয়ার জন্য কেউ যদি কোনো মান্যত করে তাহলে সেজন্য কোনো অবস্থায় এই মান্যতটাকে পূরণ না করে। আরেকটা হাদিস থেকে আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। সহিহ বুখারী ৬৩১৯ নম্বর হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন্না ওমর ইবনে আল-খাত্তাব সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী নাদারতু ফিল জাহিলিয়া। ওমর ইবনে আল-খাত্তাব রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাদারতু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে একটি মান্যত করেছি। কি মান্যত? আন আ'তাকিফা ইয়াওমান ফিল মসজিদিল হারাম, যে আমি একদিন মসজিদুল হারামে আমি ইতিকাফ করব। এটা আমি অনেক আগে ইসলাম গ্রহণের পূর্বে আমি মান্যত করেছি। ফালাত ফাতারা, সুতরাং আপনি আমার এই মান্যতের বিষয়ে আপনি কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফি নাতরাক, তুমি এই মান্যতকে পূরণ করো। অর্থাৎ এই তোমার এই মান্যতটা হচ্ছে আল্লাহর কোন আনুগত্যের বিষয়। ইতিকাফ করা আল্লাহর আনুগত্যের কাজ না। আপনি নিয়ত করলেন, আপনি মান্যত করছেন, কি মান্যত? যে আগামী টানা ৩ দিন কি আমি রোজা রাখবো, নফল রোজা আদায় করব, অথবা আমি আল্লাহর রাস্তায় এত টাকা, এত পরিমাণ টাকা সাদাকা করব। এটা আপনি কি করছেন? মান্যত করছেন। এটা আল্লাহর আনুগত্যের বিষয়। এই ক্ষেত্রে যদি আপনি মান্যত করেন, আপনার এই মান্যত সহিহ, এটা করতে পারবেন আর এটা পূরণও করতে পারবেন।
কিন্তু আপনার মান্নত যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের মুখালিফ কোনো বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার কোনো বিষয়, আপনি এখন কি করছেন? নজর করছেন। কি মান্নত করছেন? যেটা কি সম্পূর্ণ বিরোধী। আপনি ধরেন সুদে টাকা লাগাইছেন, 1000 টাকা লাগাইছেন, লাগানোর পরে মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমি মান্নত করলাম যদি 1000 টাকা সহি সালামতে আমার কাছে ফিরে আসে, আর যে ইন্টারেস্টটা আমাকে দিবে এটাও যদি আমারে দেয়, তাহলে 10 টাকা দিলে 5 টাকা আপনার রাস্তায় মান্নত করলাম। অনেক সুন্দর কাজ না? ভালো কাজ তো, তাই না? তো এই মান্নত যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব মান্নত করতে কি করছেন? নিষেধ করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অবাধ্য কাজ আপনি করছেন, আর এই অবাধ্য কাজে আল্লাহর সহযোগিতা নিয়ে যদি মান্নত করেন, এই মান্নত তো আপনার কাজে কোনো আসবে না, বরং আল্লাহর গজব আপনার উপর, কি আল্লাহর লানত আপনার উপর আসবে। এজন্য যেই কাজ আল্লাহর নাফরমানি, আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধী যায়, এমন কোনো কাজে কি মান্নত করতে নাই। যদি মান্নত আমাদের করতে হয় তাহলে আল্লাহর কোনো আনুগত্যের ক্ষেত্রে আমরা মান্নত করব। ঠিক মনে থাকবে তো ইনশাআল্লাহ? এর পরবর্তীতে 6 নম্বর বিষয় আছে, এটা আমাদের সমাজে আরো বেশি প্রচলিত। কেমন প্রচলিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। কি নিষেধ? যে তোমরা তোমাদের বাপ দাদা বা পূর্বপুরুষ যারা আছে তাদের নামে কখনো তোমরা কসম খাবে না। কি করবে না? কখনো কসম খাবে না। সহিহ বুখারী 2533 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ألا إن الله عز وجل ينهاكم أن تحلفوا بآبائكم। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের নামে কসম খেতে, শপথ করতে নিষেধ করেছেন। ফামান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহ। তবে তোমাদের মধ্যে থেকে কারো যদি কসম খাওয়ার কোনো একান্ত জরুরি প্রয়োজনই হয়, তাহলে সে যেন আল্লাহর নামে শপথ করে, আল্লাহর নামে কসম খায়। আও লিয়াসমুত, অথবা আর যদি তেমন কোনো জরুরি কোনো বিষয় না হয়, তাহলে সে যেন কি করে? কসম খাওয়ার যদি কোনো প্রয়োজন না হয়, তাহলে সে যেন চুপ থাকে। আজে বাজে কোনো জিনিসের বস্তুর মাধ্যমে যেন সে কি কসম না খায়। আমাদের সমাজে অনেক প্রচলিত এমন আছে না? কেমন প্রচলিত? যে বাপের কসম, পরদাদার কসম, তোর মরা মায়ের কসম, তারপরে স্বামী স্ত্রী দুইজন ঝগড়া লাগলে ছেলের মাথায় হাত দাও, হাত দিয়ে তুমি কি কসম খায়া বলো যে আমার ছেলের কসম, এই কাজ আমি করি নাই। বা এমন আরো যত বেহুদা কাজ আছে, আসবাবপত্রের মানুষ কি করে? অনেক সময় কসম খায়। এই কসম যারা খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে তোমরা কি করো না, এই সমস্ত কসম খেও না। যদি কসম যদি খেতে হয়, তাহলে কসম কার নামে খেতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কসম এটা এত মারাত্মক পর্যায়ে, এত বড় বিষয় যে এই কসম হবে সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে সম্মানিত যিনি, ওনার নামে। কসমটা কিসের জন্য হয়? গুরুত্বপূর্ণ কোনো কাজের ক্ষেত্রে মানুষ কসম করে থাকে। বেহুদা কাজে মানুষ কি করে? সাধারণত কসম করতে চায় না। কিন্তু আমাদের সমাজে এই কসমটা রেওয়াত হতে হতে এমন পর্যায়ে গেছে যে সাধারণ থেকে সাধারণ বিষয়েও কি করে মানুষ কসম খায়। বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, সাধারণ দুইজন কথায় দুইজন কি ডিবেট লাগছে, একজনের কথা আরেকজন মিলে নাই, সে কি সরাসরি কসম খেয়ে বইছে। দুইজন খেলা করতেছে, একজন বলছে আউট হয়েছে, আরেকজন বলে না আউট হয় নাই, সে আল্লাহর কসম তুই আউট। এমন অনেক আছে না? এই যে বেহুদা অনেকগুলো এমন কাজ আমাদের সমাজে কি প্রচলিত, এই কাজগুলোকে আমাদের কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। এখন বলবেন যদি আমরা এই বেহুদা কসম খাই তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে নাকি? অবশ্যই সমস্যা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার কোথাও যাচ্ছিলেন, ওনার সামনে দুইজন ব্যক্তি ঝগড়ারত অবস্থায় তিনি দেখতে পেলেন। তো দেখার পর দুইজনের একজন কসম খেয়েছে। কি বলে কসম খেয়েছে? লা ওয়াল কাবা, কাবার কসম করে বলি আমি যেটা বলছি এটাই সত্য। আব্দুল্লাহ ইবনে ওমর এই কথা শুনে তিনি জায়গায় থেমে গেলেন, দাঁড়িয়ে গেলে দেওয়ার পর তিনি একটা কথা উচ্চারণ করলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো বস্তুর মাধ্যমে, চাই সেটা বাইতুল্লাহ হোক অথবা সেটা সম্মানিত যে কোনো বস্তু হোক, যদি ওই বস্তুর নামে যদি সে কসম করে, সে আল্লাহর নামে শিরিক করলো, আল্লাহর সাথে শিরিক করলো। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন জালিলুল কাদার একজন সাহাবা, সামান্য সাধারণ কোনো মানুষ তিনি নয়। উনি এই কথা বলার অর্থ হচ্ছে তিনি নিজে থেকে উদ্ভাবিত করে এই কথা বলে নাই, বরং এই কথা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করেছেন।
অর্থাৎ আল্লাহ রাসূল কি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোন বস্তুর মাধ্যমে কসম খেলো সে আল্লাহর সাথে শিরিক করলো। তো আমরা এই কসমকে খাবো নাকি কসম থেকে বিরত থাকবো? আর যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় যে এমন পরিস্থিতিতে আমি পড়ছি যে এই পরিস্থিতিতে কসম খাওয়া ছাড়া আমার কোনো গতি নাই, এই ক্ষেত্রে আমি কি করব? কসম যদি আমার খেতে হয় আল্লাহর নামে কসম করব, ঠিক আছে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে বিষয়ে আসেন যে আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা নাকি বিশ্বাস করে, কি বিশ্বাস, যেটা মারাত্মক পর্যায়ে গিয়েছে। বরং সাধারণ মানুষ এই কথা শুনলে সেও বিশ্বাস করতে, কারণ তার কমন সেন্স তো তেমন একটা নাই, তার শিক্ষাগত কোনো যোগ্যতা নেই, সে বলবে হ্যাঁ তুমি যেটা বলছো এটাই তো ঠিক। সেটা কি? অনেক মানুষ এই আকীদা পোষণ করে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা এটা জরুরি না, বরং সে হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, যদি আপন ধর্মের উপর অবিচল থাকে, সঠিকভাবে যদি তার ধর্ম পালন করে, অবশ্যই সে পরকালে নাজাত পেয়ে জান্নাতে যাবে। এমন কিছু মানুষের আবির্ভাব বর্তমান পৃথিবীতে দেখা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের আবির্ভাব হবে দেখে আল্লাহ আমাদেরকে 1400 বছর আগেই তিনি দ্ব্যর্থহীন ভাষায় তিনি আমাদেরকে সূরাতুল আলি ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে এই পৃথিবীতে একমাত্র আমার মনোনীত ধর্ম যেটা, সেটার নাম হচ্ছে ইসলাম। সেটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এই আল্লাহর জমিনে চলবে না। এখন অনেকেই প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লাভের পূর্বে, নবুয়ত লাভের পূর্বে তো অনেক জাতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন অনেক পয়গম্বর প্রেরণ করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের জাতিকে ইহুদি বলা হয়, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে আমরা যারা নাসারা বলি তারাও তো কি ছিল? আল্লাহর ইবাদত করছে। তাহলে তারা যদি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে, এখন যদি তারা তাদের ধর্মকে যদি আঁকড়ে ধরে তারা পোষণ করে, তাহলে কি জাহান্নামে যাবে? স্পষ্ট ভাষায় বুঝেন, রাসূলের নবুয়তের পূর্বে যারা ইহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জামানা ছিল খ্রিস্টীয় ধর্ম। এই খ্রিস্টীয় ধর্মের উপর যারা তৎকালীন অবিচল ছিলেন তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যারা মুসাকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করেছে, তাকে মেনেছে, তারাও জান্নাতে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহর রাসূলের যখন নবুয়ত লাভ তিনি করেছেন, তার পরবর্তী সময় থেকে পূর্ববর্তী যত ধর্ম আছে সবগুলো রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। পূর্ববর্তী যে ধর্ম আছে এগুলো কি বাতিল হয়ে গিয়েছে, বরং পরবর্তীতে যেটা এসেছে সেটা কি অবিচল থাকবে। আপনি সহজভাবে বুঝেন, অনেক সময় দেখবেন অনেকগুলো জিনিসের এমন হয় যে একটা জিনিস চলমান মার্কেটে, কিন্তু এটার যখন নিউ কোনো ভার্সন বের হয় তখন আস্তে আস্তে দেখবেন মার্কেট থেকে পুরাতন যে বস্তুটা ছিল এটা কি উঠে যায়, থাকে ওটা আর থাকে না বেশি দিন, ওইটা আস্তে আস্তে উঠে যায়। ঠিক তেমনই ভাবে এই ধর্মের বিষয় হচ্ছে এমন, নতুন কোন ধর্ম যখন আল্লাহ রাব্বুল আলামিন নতুন কোন নবীকে নবুয়ত দিয়ে প্রেরণ করেন, তখন পূর্ববর্তী যে ধর্মগুলো আছে এগুলো কি হয়ে যায়? মানসুখ হয়ে যায়। মিশকাতুল মাফাতিহের 194 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তিনি বলেন, আন্না উমর ইবনে খাত্তাবি আতা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসখাতিন মিনাত তাওরাত। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, ওমর ইবনে খাত্তাব আল্লাহর রাসূলের দরবারে তাওরাতের একটা পাণ্ডুলিপি নিয়ে তিনি হাজির হলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাদিহি নুসখাতুম মিনাত তাওরাত, ইয়া রাসূলুল্লাহ এটা তাওরাতের একটা পাণ্ডুলিপি যেখানে তাওরাতের কিছু অংশ আছে। ফাসাকাতা, আল্লাহ রাসূল এই কথা শুনে তিনি চুপ থাকলেন। ফাজাআলা ইয়াকরা ওয়া ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যার। আল্লাহর রাসূল চুপ থাকার পর হযরত ওমর এই তাওরাতের পাণ্ডুলিপি খুলে তিনি পড়তে শুরু করলেন। এমত অবস্থায় যে আল্লাহর রাসূলের চেহারাটা বিবর্ণ হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমরকে ধমক দিয়ে বলেন, মা তারা মা বি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ওমর, এ ওমর তুমি কি দেখতে পাচ্ছ না যে আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে? ফানাযারা ওমর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এই কথা শুনে তিনি এই পাণ্ডুলিপি পড়া থেকে মাথাকে উপরের দিকে উঠিয়ে আল্লাহর রাসূলের দিকে তাকালেন। তাকিয়ে দেখেন আল্লাহর রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানোর পর হযরত ওমর তিনি বললেন, আউযু বিল্লাহি মিন গাদাবি রাব্বি ওয়া গাদাবি রাসূলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ এবং তার রাসূলের ক্রোধ থেকে নিষ্কৃতি লাভের জন্য আশ্রয় প্রার্থনা করছি। এরপর হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে অত্যন্ত সন্তুষ্ট এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে অত্যন্ত সন্তুষ্ট এবং আমাদের দ্বীন ধর্ম ইসলামকে পেয়ে আমরা এতেও সন্তুষ্ট। এই কথা যখন হযরত ওমর বলছেন, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথাকে নিচ থেকে উপরের দিকে উঠাইছেন। উঠানোর পর তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ওয়ালাউ বাদাআ লাকুম মূসা ফাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। আমার উম্মত ভালো করে শোনো, এই মুহূর্তে মূসা আলাইহিস সালামের যদি আবির্ভাব হতো আর আমাকে ছেড়ে তোমরা সবাই মিলে যদি মূসার ইত্তিবা করতে, তাহলে অবশ্যই তোমরা পথ ভ্রষ্ট হয়ে যেতে। এমনকি ওয়াআদরাকা মূসা ওয়ালাউ কানা হাইয়ান ওয়াআদরাকা নবুওয়াতি লাত্তাবানি। আর শুনে রাখো, এই মুহূর্তে যদি মূসার আবির্ভাব পৃথিবীতে হতো, তাহলে অবশ্যই মূসা আমারই অনুগামী হতো, আমার নবুয়াতের কি ইত্তিবা করত, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করত।